আমার উদ্দেশ্য হইল আজকে যে নবনির্বাচিত প্রতিনিধি যারা ওয়ার্ড মেম্বার বা গ্রুপ মেম্বার যারা আজকে এখানে দেখতে পাইতেছি আমরা যে 7 জন তারা একত্রিত হইয়া তারা যদিও আজকে কোনো ডিক্লিয়ার দেন না ক্যান্ডিডেট তারা হারে করবো তার মধ্যে একটা ভিতরে তারা সিলেকশন রাখছে হয়েছে খুব শর্ট টাইমের ভিতরে তারা এটা ডিক্লিয়ার দিব এটা শুনিয়ে আমরা খুব খুশি হয়েছি আমরা চাইয়া বর্তমান যে এই সমাজও এই ইয়ং জেনারেশন দ্বারা যদি একটা পঞ্চায়েত বোধ গঠিত হয় তে আমরা গ্রামের যত জনসাধারণ উপকৃত হইব আমরা আশা করি যার লাগে আমরা সবে মিডিয়া গ্রামবাসী সবাই ওদের প্রতি আমাদের পুরা পূর্ণ সমর্থন আছে আর তো বিশেষ কিছু বলার নাই এক নবনির্বাচিত মেম্বারে আমরা সামনে কিছুগুলো বক্তব্য তুলিয়া ধরছেন আমরা তো বিশেষ করে খুব ভালো লাগছে এই কথাগুলো শুনিয়া যে গ্রামের ডেভেলপমেন্ট সম্বন্ধে তারা যেগুলা কথা তুলিয়া ধরছে এগুলা খুব পছন্দ মতো কথা হয়ে ওইটা অস্বীকার করার মতো না যে বিশেষ করে 2-3টা পয়েন্ট কেন আনছে না যে আমি আজকে এই সবার মাধ্যমে আপনার মাধ্যমে এই জিনিসটা তারা কাছে তুলিয়া ধরতাম চাইমু যে যেগুলা প্রতিশ্রুতি তারা দিবা আশা করি তারা এগুলা পালন করিয়া যাতে যায় 1 নম্বর কথা দ্বিতীয়ত হইল গ্রামের রাস্তাঘাট পানীয় জলের যে সমস্যা এটা যদিও এই সরকারের দ্বারা খুব ভালোভাবে চলিয়া যায় খুব সুন্দর চলে রে বর্তমান বিজেপি সরকারের যেগুলো করিয়া যেতেছে এটার প্রশংসনীয় যার জন্য আমি ধন্যবাদ জানাইয়া তারা যে মেম্বারে যেগুলো বক্তব্য রাখছেন আর আমরা আশা রাখি যে রাস্তাঘাট এবং পানীয় জলের যে ব্যবস্থা যেটা এটা যাতে খুব সুন্দরভাবে হয় এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ঘর যেটা দেওয়া হয় এটাতে যাতে কোনো পয়সা কড়ি না নিয়ে টানতেন ওটার হরণ এটা খুব ভালো কারণ গরিব মানুষের পয়সা কড়ি দিয়া ঘর পাওয়া এটা সরকারের বদনাম হয় যে আজকের এই সবার মাধ্যমে তারা যেগুলা জিনিস প্রকাশ করছে এটা শুনিয়ে আমরা অত্যন্ত খুশি এইভাবে করলে আমরা এলাকা উপকৃত হইব আর তো বিশেষ কিছু বলার নাই আজকে পরবর্তীতে তারা যদি আবার পুনরায় এইভাবে কোনো সংবাদ মেল আয়োজন করে আমরা নিশ্চয়ই এখানে উপস্থিত থাকবো এবং তাদের মুখ থেকে আমরা এটা শুনতাম চাইমু যে তারা একজনকে সিলেকশন করবো হারে করবো তারা এখনো করছে না যারে করবো আমরা তার প্রতি আমরা পূর্ণ সমর্থন থাকবো গ্রামবাসী এই বলে আমি আমার বক্তব্য শেষ করি 7 জন মেম্বার আর আজকে আমরা এখানে জমাইতেও আরেকটাই কারণ যে আমরা 7 জন বডি আমরা সিদ্ধান্ত লইছি যে আমরা কৃষ্ণপুর জিপির আমরা 7 জনের মধ্যে একজনকে পঞ্চায়েত ঘোষিত করার লাগে এটা সারপ্রাইজ থাকবো এটা এখন কইতাম না নেক্সট টাইম একলগে তো আর সব খুশি দিলে হইতাম এখন পুরা জিপিরে জানাইলাম যে আমরা বডি বনছে 7 জনের এর মধ্যে একজন পঞ্চায়েত আমরা বানাইমু একদম শিওর আমরা 7 জনের মধ্যে একজনকে বানাইমু খারে বানাইমু এটা একটা সারপ্রাইজ থাকলো আরো কয়েকদিন পরে আর একবার জানাইমু আপনারা 7 জনের মধ্যে 7 জন একমতই আমরা একমত সব একমত আপনারা কে কে আছেন কোন গ্রুপে কোন নামটা বলুন আমরা এখানে 9 নম্বর গ্রুপ আমি 10 নম্বর গ্রুপ হইল গিয়া 1 নম্বর গ্রুপ 7 নম্বর গ্রুপ 5 নম্বর গ্রুপ আমার বুবুল ভাই হইল গিয়া 8 নম্বর গ্রুপ আর তাই হইল গিয়া 1 নম্বর 2 নম্বর এখানে আজকে আর কোনো বিষয়ে আলোচনা হয়েছে না বিশেষ কোনো আলোচনা হয়েছে না ওটাও আর কি যে আমরা এই 7 জনের মধ্যে একজনের প্রতিনিধি বানাইমু আমরা আর বিশেষ করিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মাথায় রাখি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু নির্দল বডির থেকে আমরা মুখ্যমন্ত্রী হয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুযায়ী আর কি যে এবার নির্দল হইতো পুরা বডিটা তো আমরা নির্দলের মধ্যেই সব আইছি কিন্তু এতে গিয়ে আমরা বিভিন্ন যারা কেউ কংগ্রেস করে কেউ ইউডিএফ করে কেউ বিজেপি করে কিন্তু এবার নির্দল দিয়ে খেলিয়ে আমরা সব এক হয়েছি এক হইয়া আমরা একটা বডি বানাইছি যাতে জিপিটারে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি এই সিদ্ধান্ত নেওয়ার সব থেকে বিশেষ করে একটা সবাই শুনলে খুশি হইবা পুরা আমার জিপির মানুষও খুশি হইবা কারণ এবার পুরা ইয়ং জেনারেশন আমরা পুরা টিম আমরার মধ্যে কেউ বেশি বয়স্ক নাই আমরা সব ইয়ং জেনারেশন একবার আমরা এই ইয়ং রে চান্স দিবা আশা করি সবাই আর সবও এই মতে মাঝে একমত আসেন আমরা সবার লগে আলোচনা করিয়াও এই সভা করছে পরে জিপির বিভিন্ন জায়গার থেকে আমরা এক্সিকিউটিভ লইছি যে আমরা এই বডি বনিলে আপনারা খুশি নি সবার সহমতে আমরা এটা বডি বানাইলাম যে তিনজন অনুপস্থিত তারা মানে আপনার সাথে নাই তারাও আশা করি আইব যোগাযোগ চলে
বিভিন্ন ধরনের প্রেশারাইজের কারণে তারা হয়তো সামনে আন না, কিন্তু আশাবাদী তারাও আইব, কারণ জিপি উন্নতি করতে হইলে আমার 10 মেম্বারও দরকার, তারাও আইব আশা করি। এটা আপনারা মানে নামটা কবে নাকি ঘোষণা করবেন? মোটামুটি করিলামও আমরা, এখন আমরা তো করিলাম এর মধ্যেও, কিন্তু যেহেতু আমরা ডেটটা পিছাই গেছে, এখনও বাক্কা একটা লম্বা টাইম আছে। আর আপনারা তো জানেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রেশার কেক চলে, এর লেগে আমরার মধ্যেও থাকি গেল নামটা আমরা কইমো ফটাফটি কইল। যে আপনারা মানে বডি করার পরে জিপিত মানে এখন তো 2টা জিপি হয়েছে, মানে আপনারা প্রাথমিক কোন কাজগুলোকে প্রাথমিক প্রাধান্য দিবেন? দেখুন, বিশেষ করে অরুণোদয় ভারত গভর্নমেন্ট বা আসাম গভর্নমেন্টের এটা বহুত ভালো স্কিম প্রজেক্ট। এটাতে গরিব মানুষের বিভিন্ন ধরনের ফেসিলিটি পায়। সামান্য মাসে যে 1000-1500 করিয়া তারা পায়, এটা কিন্তু গরিব মানুষের এটা বহুত ভালো কাজও লাগে। আর এটা নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি চলে। আমরা এটা বিনা পয়সা, বিনা টাকা, 1 টাকাও কারোর কাছ থেকে না লই আমরা ঘরে ঘরে যোগ্য মানুষ দেখিয়া অরুণোদয় দেওয়া, এটা আমরা প্রথম কাজ। বা প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা জিপিতে আগেও দেওয়া হয়েছে, আর আমরা স্যার আরও বেশি করি মানুষরা যাতে দিতে পারে। বা রাস্তাঘাট জলের একটা বিশেষ সমস্যা আছে, এটা নিয়েও আমরা চিন্তাধারা করি। আর কীরকম ঘরে ঘরে জল, ঘরে ঘরে নল, প্রধানমন্ত্রীর একটা আশা, এটা আমরা যাতে সুন্দরভাবে সবর ঘরে পৌঁছাইতে পারি, এটা আমরা মাথার কাছে। আচ্ছা, একটা জিনিস প্রশ্ন আপনার, কোনো টাকার জন্য অনেকে কোনো টাকা কোনো লই নাই এরকম তো দুর্নীতি হয়েছে গ্রাম, বহুত ধরনের হয়। এর লেগেই তো আমরা এবার নতুন ফেস, আমরা এখানে যারা আইছি সব নতুন, আমরা রাজনীতির মাঝে একদম নতুন, আর পুরানো মানুষ কেউ নাই। এর লেগে আর এমন একজন আমরা প্রতিনিধি দিব, আমি সবরে মিডিয়ার মাধ্যমে কইতেছি, আর যে একদম নিম্ন পরিবারের মানে একদম মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, যে সমাজের লগে সবসময় জড়িত আছে বা সমাজ দরেদি মানুষ, আমরা এইরকম একজন দিব, সারপ্রাইজ হয়ে যাব। জিপির মানুষেও তখন বাহ, খুব সুন্দর একটা ভালো পদক্ষেপ নিয়েছে। কোনো ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া একজন মানুষ, একদম মানে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে হইল। পোস্ট দিয়ে আনলি হ্যাঁ যা দৌড়ো দৌড়ো ও রাখি ভাই